আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম একটা তেহারির ভিডিও। তো আমরা মানুষ কম ছিলাম, তাই মাংস কম। পেঁয়াজটা দিয়ে ভালো করে যে মাংসটা একটু নাড়াচাড়া দিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা। তারপরে আমি একটা মশলা টক দই দিয়ে মিশিয়ে রেখেছি, ওটাও দিয়ে দিয়েছি। দেওয়ার পর ভালো করে কষিয়ে নিব তেল উপরে ওঠা পর্যন্ত। তো তেলটা যখন উঠে যাবে, তারপর আমি আলুটা দিয়েও কষিয়ে নিব। যাই রান্না করি না কেন, আলু না দিলে অসম্পূর্ণ ভালোই লাগে না, মজাই লাগে না। আসলে গেছিলাম নানুদের বাসায়। তো আমার মামাতো বোন, নিজের বোন, ভাইয়ের বউ সবাই ধরলো যে আমার হাতের তেহারিটা খাবে। তো ওদের আবদার কী করে ফালাইতে তো পারে না। এই জন্য বললাম যে ঠিক আছে, তোমাদেরকে রান্না করে খাওয়াচ্ছি। তারপর চলে গেলাম রান্না করতে। তো ক্যামেরার পিছনে ওরা সবাই আছে, সবাই আমাকে অনেক হেল্প করতেছে। তারপর মাংসটাতে ঝোল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি চালগুলো ভালো করে বেজে নিব। বেজে নেওয়ার পর মাংসটা ঢেলে দিয়ে আবার একটু মিশিয়ে তারপর পানি দিয়ে দিব। অনেক মজা হয়েছে, সবাই বলল অনেক ভালো হয়েছে। ওরা, আমার ফ্যামিলির সবাই আমার হাতে রান্না খুব পছন্দ করে। তো আমার আপুরা তো আমার থেকে ভালো রান্না পারে। যদি আমার রান্নাটা ভালো লাগে, আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে একটা লাইক করে দিবেন, কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট বা আপনারা যখন কমেন্ট করেন, কমেন্টগুলো পড়লে আমার থেকে অনেক ভালো লাগে, বা আমি একটা উৎসাহ পাই ভিডিও বানানোর জন্য। তো এই যে আমার বিরিয়ানি রেডি। তারপর আমরা সবাই মিলে খাবো, এই জন্য আমি উপরে একটু ঘি দিয়ে নিলাম। ঘিটা দিয়ে এই যে সবাই সবার জন্য নিয়ে নিলাম। অনেক মজা হয়েছে, অনেক ভালো লেগেছে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।